রহিমা, এই রহিমা, তুমি এখানে কি করছো? তোমাকে আমি সকাল পর্যন্ত সময় দিলাম, তোমার যেসব বস্তা ঘাটি আছে এগুলো নিয়ে তুমি আমার বাসা থেকে বের হয়ে যাবে। বাবা, ওকে ওর নাম হচ্ছে রহিমা, গ্রাম থেকে নিয়ে আসলাম। ওকে কেন এনেছো? আর বৌমা মারা যাওয়ার পর তুই ফ্রেয়াকে দেখে খুব কষ্ট করছিস, তাছাড়া তুই আমাকে বলে দিয়েছিস তুই আর বিয়ে করবি না, তাই ফ্রেয়াকে দেখাশোনার জন্য আমি রহিমাকে নিয়ে আসছি। রহিমা, এটা হচ্ছে প্রেয়ার স্কুল, ওর ক্লাস শেষ না হওয়া পর্যন্ত তুমি স্কুলের বাইরে বসে থাকবে, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে, আমি তাহলে অফিসে যাচ্ছি। আম্মু, কি হয়েছে তোমার? গাড়ি পিছে পিছে কেন দৌড়াচ্ছিলে? আমাকে বাই বাই দিয়ে যাও না আর আদর করে যাও না। সরি, আর কখনো এমনটা হবে না। এই, তুই দেখো না গাড়ি পিছে পিছে দৌড়াচ্ছিল, যদি ওর কিছু হয়ে যেত তখন কি হতো? আমার কিছু না কই দৌড়া দিছে। স্টুপিড! আমি আর 2 দিন দেখো, যদি তুমি ফ্রিয়াকে কন্ট্রোল না করতে পারো তাহলে তুমি বাড়িতে চলে যাবে। আমি তোমার একটা ভূতের গল্প শোনাবো, কিন্তু তুমি যদি শো তাই আগে গল্প শোনা। আগে শোনাইতে হইব। আমগো গ্রামে বট গাছে একটা মামতো বুদা ছিল। রহিমা, এই রহিমা, কি ব্যাপার? তুমি আমার রুমে কি করছো? আমি সারা ঘুম পাড়াতে পাড়াতে কখন জানি চোখ লাগা গেছিল, আমিও ঘুমাই গেছিলাম। তুমি তো রুমে যাও, যাও এখান থেকে।